ব্রেকফাস্ট ছেড়ে নিয়ে কিন্তু আমরা একটু ফ্রেশ হয়ে নিয়েছি, আর তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আমাদের হ্যাভলগের ডে ট্যুর এনজয়মেন্টের জন্যে। আমাদের রিসর্ট থেকে আমরা আজকে প্রথম যে জায়গাটা এক্সপ্লোর করতে যাচ্ছি সেটা হচ্ছে রাধানগর বিচ, যেটা কিনা আমাদের রিসর্ট থেকে ডিস্টেন্স ওয়াইজ 9.4 কিলোমিটার মতন দেখাচ্ছে। আর আমরা আজকে আমাদের যাত্রা সঙ্গী হিসেবে যে বাহনটিকে সাথে রেখেছি সেটা কিন্তু হচ্ছে একটা স্কুটি। আর এই স্কুটিটা আমরা কিন্তু হায়ার করেছি আমাদের রিসর্টের পাশের একটা দোকান থেকে। এখানে আসার পরে আমি একটা জিনিস লক্ষ্য করে দেখলাম যে আন্দামানে হোক বা হ্যাভলকে স্কুটি রেন্টে নেওয়াটা কিন্তু খুবই ইজি। রাধানগর বিচে যাওয়ার একটা উদ্দেশ্য তো অবশ্যই বিচটাকে একটু এক্সপ্লোর করার, কিন্তু আরেকটা মেন যেটা উদ্দেশ্য সেটা কিন্তু অবশ্যই সমুদ্রে স্নান করার। সেই আন্দামানে যবে থেকে এসছি তবে থেকে মন থেকে খালি ছোকছোক করছে কতক্ষণে সমুদ্রে গিয়ে একটু স্নান করব। আসলে সামুদ্রিক জায়গায় এসে সমুদ্রের নামাটা না হচ্ছে ততক্ষণ কিন্তু একটা আফসোস থেকেই যায়। যাচ্ছি এখন রাধানগর বিচ। আজকে ওয়েদার খুব ভালো, রোদ ওঠেনি, হালকা হালকা মেঘলা, মানে একদম পরিষ্কারও না আবার কড়া কড়া রোদও না। এত সুন্দর ফুরফুরে মেঘলা ওয়েদারে একটা এত ভালো রাস্তায় স্কুটি রাইড জার্নিটাকে কিন্তু এক কথায় করে তোলে অনবদ্য। আর সেই অনবদ্য এক্সপিরিয়েন্সকে উপভোগ করতে করতে আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন রাধানগর বিচে। ওই দেখো ওখানে কত দোকান দেখেছো, ওইগুলো সব পুরো পরপর সব। তো এন্ট্রি করছি আমরা রাধানগর বিচে। তো ওখান দিয়ে আসার সময় আমাদের সাথে দেখা হলো একটা ফটোগ্রাফার দাদার, বললো এখানে নাকি ফটোগ্রাফি করা হয়, মানে যারা আসে তাদের ফটো তুলে দেওয়া হয়, ওদের বিভিন্ন রকমের প্যাকেজ আসছে, মানে সকালের সময় প্যাকেজ, তারপরে হচ্ছে হয়তো মানে সি সাইডের প্যাকেজ, তারপরে হচ্ছে ফরেস্ট সাইডের প্যাকেজ, প্লাস হচ্ছে ইভিনিং যে সানসেট হবে সেই সময়ের প্যাকেজ। তো সেই প্যাকেজে এক একটা প্রাইস আছে, 2000, 3000, 3500 বা তারও বেশি। তো ওরা ফটো তুলে বিভিন্ন কোয়ান্টিটির ফটো দেয়, কখনো 25টা ফটোর প্যাকেজ থাকে, কখনো 20টার থাকে, কখনো 35টার থাকে। তো সেটা নিয়ে এতক্ষণ কথা বলছিলাম, সেই জন্য ঢুকতে লেট হয়ে গেল। তো এইবারে আমরা এসে গেছি রাধানগর বিচের ভিতরে। দেখা যাক কি করা যায়, কারণ আমরা প্রথম কথা হচ্ছে ফটোশ্যুট করব বলে আসিনি, আর ফটোশ্যুট হয় বলে জানতামও না, তাই তো। আর আরও একটা জিনিস, ড্রেস তো একটা ব্যাপার আছেই, কিন্তু আরও একটা ব্যাপার হচ্ছে যে আমার আবার একটা না অনেকগুলো ছবি নিজেদের ভাল লাগে না, মানে 5-6টা হলো ঠিক আছে, মানে 25খানা আমি সমুদ্রে দাঁড়িয়ে কী ছবি তুলো, 25খানা দুজনের ছবি। হ্যাঁ বাবু, বসে ছবি, দাঁড়িয়ে ছবি, শুয়ে ছবি, হাতের ওপর হাত রেখে ছবি, 25খানা ছবি। এটা কি এখানে টিকিট কাটতে হয়? না না, টিকিট কাটতে হয় না। দেখছো না? ও না, আমি জিজ্ঞাসা করছি, তাও জেনে রাখা ভালো, কেন এক একটা বিচে টিকিট কাটতে হয়। ওই যে ছাউনি করা আছে এখানেও, সমস্ত জায়গায় এখানেও ছাউনি করা আছে। আর এখানে তো পুলিশের হেল্প ডেস্ক, সব এখানে শুয়ে বসে রিল্যাক্স করছে, জামা কাপড় মেলে দিচ্ছে চান টান করে। এতক্ষণ আসছিলাম বেশ ছাউনি ছিল, আধু টাইপের মেঘলা, কিন্তু এইখানটা কেন জানি না প্রচণ্ড তাপই লাগছে, মনে হচ্ছে না পুরীতে চলে আসলাম, পুরীর বিচে প্রচণ্ড তাপ লাগছে এখানে। পুরী বাবা, এই তো প্রচণ্ড রোদ এখানে গো। চলো ছাউনিতে গিয়ে বসি, এখানে দাঁড়ানো যাচ্ছে না। সমুদ্রের কাছে এখন নামা যাবে না বলেই মনে হচ্ছে। সারা রাস্তাটা এত সুন্দর ওয়েদার আমরা পেয়ে আসলাম, আর দেখো না
এখন যেখানে দাঁড়িয়ে ভিডিওটা করছি সেখানেও কি সুন্দর ছাউনি ছাউনি ছায়া ছায়া, কিন্তু এই জায়গাটা থেকে বেরিয়ে যেই না একটু সামনে যাচ্ছি এত তাপ আর রোদ যে আমরা তো আর যেতেই পাচ্ছি না। তাই ভাবছি একটু সময় দিই, দেখি যদি তাপটা একটু কমে, তারপরে না হয় সমুদ্রে গিয়ে একটু ঝাঁপাঝাঁপি আর লাফালাফি করা যাবে। আর ঠিক যেমন বলা তেমন কাজ, সূর্যের তাপটা একটু কিছুটা কমতেই আমরা দুজনে কিন্তু একদম চলে এসেছি সমুদ্রের কাছাকাছি। তীরে আছড়ে পড়া ঢেউয়ের সাথে তালে তাল রেখে আমরাও তাই মেতে উঠেছি সমস্ত চিন্তা ভাবনাকে কিছুক্ষণের জন্য ভুলে নতুন শক্তির সঞ্চারে। সমুদ্রে স্নান পর্ব সেরে আমরা কিন্তু চলে যাচ্ছি আবার আমাদের রিসর্টে, কারণ আর কোথাও যাওয়ার মতন সত্যি আর এনার্জি দিচ্ছে না। সমুদ্রে স্নান করার পরে খিদে আর ঘুমটা যেন সত্যি বেজায় পায়। সেই যে দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম আর উঠে দেখি সন্ধে হয়ে গেছে। সন্ধ্যের সময় রিসর্টের সব কটা বাইরের আলো জ্বালিয়ে দিয়েছে, আর দেখো কি অপূর্ব নাই লাগছে ওপর থেকে। সন্ধ্যা হয়ে গেছে, তাই বাইরে তো আর কোথাও যাওয়ার নেই, তাই আমরা দুজনে নেমে পড়েছি কিন্তু পুলে। টাইম পাস করব একটু পুলে হুল্লোড় করতে করতে। আমরা তো কালকে এখান থেকে চেক আউট করে যাব, তাই শেষ বেলায় যতটা পারছি মজা করে নিচ্ছি। বাই বাই হ্যাভলগ, বাই বাই হ্যাভলগ, বাই বাই আমার রিসর্ট, মানে যেখানে আমরা ছিলাম। আমার রিসর্ট মানে আমার কেনা রিসর্ট না, যেখানে আমরা ছিলাম, ওশিয়ান পার্ল। তো চলো তোমাদের সাথে আবার ফার্দার দেখা হচ্ছে আগে আগে এগিয়ে এগিয়ে। এসে তো গেছি ফেরির কাছে, মানে ফেরির কাছে আমি ফেরির মধ্যেই দাঁড়িয়ে আছি। প্রচণ্ড রোদ, একটা শেড পেয়েছি, শেডের তলায় দাঁড়িয়ে আছি আপাতত। ওয়েট করছি আমাদের বোটের জন্যে। আমাদের বোটটা এখন আসেনি, এখন ম্যাক্রুজে তুলছে, তোলা হয়ে গেলে তারপর আমাদেরকে তুলবে। এই যে ম্যাক্রুজে এখন প্যাসেঞ্জার উঠছে, এরপরে আমাদের আসবে। আমাদেরও কল এসেই গেছে, তাই দাঁড়িয়ে পড়েছি কিন্তু লাইনে। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে বোটের মধ্যে থেকে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।